আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার ভিডিওতে একজন দর্শক কমেন্ট করেছেন যে ভাই আমরা অল্প খরচের মধ্যে মাছের ব্যবসা করতে চাই। তো সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে অল্প খরচের মধ্যে মাছের ব্যবসার আইডিয়া শেয়ার করব। দোকানে অথবা দোকান ছাড়া দুটি স্টেপে আপনারা শুরু করতে পারবেন এবং তার পাশাপাশি এই অল্প খরচে মাছের ব্যবসায় আপনার লস এবং ঝুঁকি রয়েছে কিনা এবং পুঁজি কত টাকা লাগবে এবং লাভের সম্ভাব্য লাভটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় বা কম খরচের মধ্যে ব্যবসা করতে চায় তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসতে পারে। এবং আমার চ্যানেলের ভিডিও দেখে বা আমার কথায় কখনোই ব্যবসা শুরু করা যাবে না। আপনি যেই ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে শুরু করার চেষ্টা করবেন। তো আসুন আমরা মূল আলোচনার মধ্যে ফিরে আসি। তো দেখুন, কম খরচের মধ্যে আপনি যদি এই মাছ নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন, তাই না? তো শুরুটা আপনার দুটি স্টেপে করা যায়। তো আমি প্রথম স্টেপের কথা বলি, সেটি হচ্ছে যে আপনি যদি দোকান ছাড়া এই মাছের ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে ভ্যানে করে এই মাছ বিক্রি করতে হবে। ভ্যানের মধ্যে মাছ বিক্রি করতে হবে, ঠিক আছে? তো ভ্যানের মধ্যে আপনি কিভাবে মাছ বিক্রি করবেন? তো দেখুন, এই ভ্যানে করে মাছ বিক্রি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ভ্যান ক্রয় করতে হবে। আপনার কাছে যদি মনে হয় যে আমি এই ভ্যান দিয়ে সবসময় মাছ বিক্রি করব বা এই ব্যবসাটা রান করব, সেক্ষেত্রে আপনি পুরাতন অথবা একটি নতুন ভ্যান ক্রয় করার চেষ্টা করবেন বা করবেন। তো ভ্যানটা যখন আপনার ক্রয় করা হয়ে যাবে বা প্রস্তুত করা হয়ে যাবে, তখন এই ভ্যানের মধ্যে আপনাকে প্লেন শিট দিয়ে, অর্থাৎ ওয়ার্কশপের দোকানগুলি যে রয়েছে এই দোকানে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন বা কথা বলেন যে আমি এরকম ভ্যানের মধ্যে আমি মাছ বিক্রি করব, আমার একটা টেরে বানিয়ে দিতে হবে প্লেন শিট দিয়ে, ঠিক আছে? তাহলে ওই ভ্যানের যে মেজারমেন্টটা, অর্থাৎ যে সমতল যে আপনার যে ভ্যানের যে বডিটা, এটার মেজারমেন্টে আপনাকে একটি আপনার ট্রে বানিয়ে দিবে। আবার দেখা গেল যে এই ট্রেগুলি আপনার রেডিমেড কিনতে পাওয়া যায় বিভিন্ন মার্কেটে, বড় বড় মার্কেটে। তো সেই মার্কেটের যে ট্রেগুলি সেটা আপনার ভ্যানের মাপে নাও হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি একটু বানিয়ে নিলে আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করে খুব দিয়ে দিয়ে বানাতে পারেন, আবার পুরোটা ঢালাওভাবে আপনি রাখতে পারেন, এক পিস বানাতে পারেন। এখন ওই ভ্যানের মধ্যে আপনাকে সেট করতে হবে। তাহলে আপনার ভ্যান ক্রয় করা কমপ্লিট এবং ট্রে বানানো কমপ্লিট মাছ বিক্রি করার জন্য। এখন আপনাকে এই মাছ ক্রয় করার জন্য আপনি যেখান থেকে ব্যবসাটা শুরু করবেন সেটি গ্রাম হতে পারে, শহরে হতে পারে। হ্যাঁ, তো আরেকটি কথা বলে রাখি, আমি সম্পূর্ণ যে আইডিয়াটি দিচ্ছি মাছের ব্যবসার, এই ব্যবসাটি আপনারা গ্রাম থেকেও করতে পারবেন, সেম প্রসেসে শহরেও করতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনার গ্রামে অথবা শহরে আপনার নিকটবর্তী মাছের আড়ত রয়েছে, যেখানে আপনার ভোর 4টা থেকে আপনার মাছের আড়ত শুরু হয়। সেই আড়তে যাওয়ার পরে আপনার মতো করে আপনি মাছ ক্রয় করবেন। এখন আপনি দেখা গেল যে সবসময় তরতাজা তরতাজা যে মাছগুলি রয়েছে এই মাছগুলি আপনি সবসময় ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে আপনার দ্রুত সেল হয়ে যাবে। আপনার ব্যবসার মূল কাস্টমার থাকবে হচ্ছে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই দুটি শ্রেণীর মানুষ কিন্তু আপনার মূল কাস্টমার। তাহলে আপনার ওই ফোকাস নিয়েই কিন্তু আপনার মাছগুলি চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনার যে একদম হাই রেঞ্জের মাছ ওটা নিয়ে আসার দরকার নেই। আমি মনে করি যে যেগুলি মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত শ্রেণীর যারা পরিবার রয়েছে বা কাস্টমার রয়েছে, এরা যে সমস্ত মাছগুলি অনবরত বা প্রতিদিন দৈনন্দিন যে ক্রয় করে, আপনি এই মাছগুলি চুজ করবেন। তার মধ্যে দেখা গেল যে আপনার একদম তরতাজা বড় সাইজের আপনি পাঙ্কাশ চুজ করতে পারেন, আপনি বড় সাইজের তেলাপিয়া চুজ করতে পারেন, রুই চুজ করতে পারেন, বাটা মাছ চুজ করতে পারেন, মিরকা মাছ চুজ করতে পারেন। এরকম আপনার যে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের যে মাছগুলি রয়েছে, হ্যাঁ, এই মাছগুলি আপনি চুজ করতে পারেন। এছাড়াও দেখা গেল যে আপনার বড় সাইজের যে আপনার বিকেট মাছগুলি রয়েছে এগুলি আপনি চুজ করতে পারেন। তো এই যে আপনার মাছের যে আইটেমটা, এটা আমি বলে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যাতে মাছটা নিয়ে এসে যখন বিক্রি করবেন তখন যাতে এই দুটি শ্রেণীর মানুষের কাছে আপনি বিক্রি করতে পারেন। এখন আপনার যদি এটা না জানা থাকে তাহলে এখানেও আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে ভাইয়ের তো ভিডিওটি দেখলাম, কিন্তু কোন মাছটা আমি নিয়ে যাব, কোন মাছটা চাহিদা রয়েছে কাস্টমারের, এটা তো আমার জানা নেই, এখন আমি কোন মাছ ক্রয় করব, তাই না? তো সেই দ্বিধাদ্বন্দ্বটা যাতে না থাকে এর জন্য আমি একটু ঘেটে বলে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি আপনার এই মাছগুলি, আপনি যদি শহর এলাকা থেকে ব্যবসা করেন তাহলে আপনার শহর এলাকার মধ্যে আপনি ঘুরে ঘুরে এই মাছগুলি বিক্রি করবেন। গ্রাম হলে আপনার জায়গা থেকে আপনি গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় আপনি চলে গেলেন, একটি গ্রাম কিন্তু অনেক বড়, তো আপনি যেতে থাকলেন, বিক্রি করতে থাকলেন, যেতে থাকলেন, বিক্রি করতে থাকলেন, এরকম ভাবে।
এখন কথা হচ্ছে যে আপনি যখন এই মাছটা বিক্রি করবেন তখন আপনি মুখে বলতে বলতে আপনি হরান হয়ে যাবেন যে মাছ লাগবে কিনা বা এই মাছ আমি বিক্রি করি। তো এখানে আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে যে হ্যান্ড মাইকগুলি বাজারে ক্রয় করতে পাওয়া যায়, যেটা মুখের সামনে ধরে কথা বলে, ঠিক আছে। এই হ্যান্ড মাইকগুলি আপনি একটি ক্রয় করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই হ্যান্ড মাইক দিয়ে আপনি কিন্তু সবসময় গ্রামের মধ্যে শহরের মধ্যে এই মাইকের মধ্যে সবসময় বলতে পারবেন যে আপনি এই মাছগুলি বিক্রি করেন বা এই দাম, ঠিক আছে। পাঙ্কাশ মাছ এত টাকা কেজি, তাজা মাছ ইত্যাদি আপনার গাড়ির মধ্যে যে মাছগুলি রয়েছে এটার বিবরণ আপনি মাইকের মধ্যে বলে বলে যাচ্ছেন, ঘোরাঘুরি করতেছেন। তাহলে এই মাইকের আওয়াজ অনেক দূর যাবে, দেখা গেলো যে আপনার অনেক কাস্টমারই কিন্তু এই মাইকের আওয়াজটা শুনে আসতে পারবে। এখন আসবো যে আপনি যদি এভাবে ভ্যানে করে যদি মাছের ব্যবসাটা না করতে চান, সেক্ষেত্রে আপনি আরেকটি স্টেপে করতে পারেন। সেটি হচ্ছে যে কোনো একটি স্পেসিফিক জায়গার মধ্যে বসে, অর্থাৎ নির্দিষ্ট আপনার যদি গ্রামের বাজার থাকে অথবা আপনার শহর এলাকায় থাকেন কিন্তু আপনার ওখানে ছোটো মোটো কোনো বাজার রয়েছে বা একটি গলি রয়েছে বা একটি মহল্লার ভিতর অনেক ছোট ছোট বাজার থাকে, যে কোনো স্পেসিফিক যদি আপনার মানে চোখের দেখায় যদি কোনো জায়গা থাকে, আপনি সেইখানে মাছ একটি চৌকির মধ্যে রেখে আপনি বিক্রি করতে পারেন। যে আপনি যদি চান যে আমি একটি দোকান নিয়ে, ছোট মোটো একটি দোকান নিয়ে, সেটা গ্রামের বাজারে হতে পারে শহরে হতে পারে, সেই দোকানের সামনে আমি মাছ বিক্রি করব। এটা কখন হতে পারে, দেখা গেলো যে আপনি ফুটপাতে জায়গা পাচ্ছেন না অথবা আপনার ওরকম পরিচিত জায়গা নেই যেগুলি আছে, সেখানে দোকান নিয়ে ব্যবসাটা করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করতে পারেন। একটি দোকান ভাড়া নিয়ে সেই দোকানটা ভাড়া নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দোকানের সামনে শুধুমাত্র মাছ বিক্রি করবেন এবং প্রাসঙ্গিক যে বিক্রি করার জন্য যে সরঞ্জামগুলি রয়েছে এগুলি আপনি দোকানের ভিতরে রেখে দিবেন। এই ব্যবসার যে লসের কারণগুলি সেগুলি একটু জানার চেষ্টা করব। তো দেখুন, 1 নাম্বার যে লসের কারণটি সেটি হচ্ছে যে আপনি যখন এই মাছ আইটেমটা নিয়ে ব্যবসা করবেন তখন কোনোভাবেই, আমি যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে বিকাল 4টা গড়াতে দিবেন না, তাহলে আপনি রিস্কে থাকবেন, ঠিক আছে। এটি লসের কারণ। কেননা কারণ আপনার এই মাছগুলি যখন 4টা ওভার হয়ে যাবে এবং কোনো কারণে দেখা গেলো যে আপনার এই মাছগুলি নরম হয়ে গেল অথবা আপনি বিক্রি করতে পারলেন না, আপনার মাছ রয়ে গেল, সেটা আপনি মানে রাত্রে 10টার মধ্যে বিক্রি করতে পারলেন না, এক কথায় যেটা কোনো কারণে যদি আপনার অবশিষ্ট মাছ যদি রয়ে যায় এবং সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই মাছের টাকাটা সম্পূর্ণ আপনার লস হয়ে যাবে। এখন 2 কেজি যদি মাছ অবশিষ্ট থাকে ফর এক্সাম্পল, তাহলে এই 2 কেজি মাছ যদি আপনার 100 টাকা করে যদি 200 টাকা ক্রয় করা থাকে, তাহলে 200 টাকা লস। এখন এই লসটা মূল পুঁজি থেকে যেতে পারে অথবা প্রফিট থেকে যেতে পারে। দেখা গেল যে আপনি 5000 টাকার মাছ নিয়ে আসছেন বিক্রি করার জন্য পার ডে। এখন সকালে যে আপনি 5000 টাকার মাছটা নিয়ে আসলেন, এখন এখানে ধরেন সম্পূর্ণ মাছ বিক্রি করার পরে আপনার 500 টাকা লাভ হবে। এখন এই 500 টাকা লাভ হলো, বাট শেষের দিকে গিয়ে 2 কেজি মাছ নষ্ট হয়ে গেল। তাহলে আপনার ওই প্রফিট থেকে 2 কেজি মাছের প্রাইস হচ্ছে 200 টাকা, তাহলে ওই 200 টাকা লস হয়ে যাবে, মানে কম হবে প্রফিট, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার 300 টাকা প্রফিট টিকতেছে। তার মানে আপনার লসটা পুঁজি থেকে যাচ্ছে না, আপনার লভ্যাংশ থেকে লসটা, ঘাটতিটা আপনি পূরণ করে দিলেন, ঠিক আছে। অতএব আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে মাছের ব্যবসা আপনি যখনই শুরু করবেন তখনই আপনার এই মাছ পচে যাওয়ার এবং গলে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার এদিকে ফোকাস রাখতে হবে। মাছ যদি নষ্ট হয়ে যায় লস হয়ে যাবে, তাহলে এটি একটি লসের কারণ। এবং দ্বিতীয় যে লসের কারণটি সেটি হচ্ছে যে আপনাকে কখনোই নতুন অবস্থায়, আপনি যখন নতুন অবস্থায় মহল্লার মধ্যে ঘুরে ঘুরে ব্যবসা করবেন, গ্রামের মধ্যে ঘুরে ঘুরে ব্যবসা করবেন, তখন দেখা গেল যে অনেকেই আপনার কাছে বাকি চাইতে পারে। কোনোভাবেই নতুন অবস্থায় কোনো মানুষকে বাকি বিক্রি করা যাবে না। আপনি আগে সর্বপ্রথম একজন নতুন উদ্যোক্তা, অল্প পুঁজি নিয়ে মাছের ব্যবসাটা শুরু করেছেন, সেক্ষেত্রে আপনি অল্প মাল নিয়ে আসবেন এবং নগদ টাকায় সেল করবেন, ঠিক আছে। এভাবে আপনি আপাতত 2 থেকে 3 মাস 4 মাস সময় ব্যয় করবেন। যখন আপনি যেখানে ব্যবসাটা করবেন, যেই গ্রামের মধ্যে বা যেই এরিয়ার মধ্যে, শহর বা গ্রামে, সেখানকার স্থানীয় মানুষ সম্পর্কে যখন আপনার একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে হ্যাঁ আমি এই গ্রামের অথবা এই মহল্লার বা এই এলাকার মানুষ কম আর বেশি চিনতে পেরেছি, তখন আপনি ধীরে ধীরে অল্প কিছু বাকি দিতে পারেন। এখন এটি লসের কারণ কিভাবে এবং ঝুঁকির কারণ কিভাবে? আপনি যখন এই যে মহল্লার মধ্যে ঘুরে ঘুরে নতুন অবস্থায় বুঝবেন না, আগামাথা অনেকের মিষ্টি কথায় আপনি গলে যাবেন। দেখুন, মিষ্টি কথায় গলে গেলে আপনার ব্যবসাও কিন্তু শেষ হয়ে গেল, মানে ঝুঁকিতে তো পড়লেনই, সম্পূর্ণ পুঁজি হারিয়ে ফেললেন এই মিষ্টি কথার কারণে। মিষ্টি কথায় গলা যাবে না। নতুন অবস্থায় অনেকেই আপনার কাছে, অনেক মহিলারা বা অনেক নারীরা আপনার কাছে বাকি চাইতে পারে, পুরুষরাও বাকি চাইতে পারে যে ভাই আজকে আমাকে 2 কেজি মাছ দিয়ে যাও, কালকে তোমাকে টাকা দিয়ে দিব। নো, এটা করা যাবে না। আপনি নগদ টাকায় সেল করবেন, তার কাছে আপনার বিক্রি করতে হবে না। আপনি নগদ টাকা যাদের কাছে বিক্রি করতে পারবেন তার কাছে গিয়ে বিক্রি করেন,
ঠিক আছে? আর চাপ নেওয়া যাবে না যে অনেক মাছ নিয়ে আসছেন, বিক্রি করতে পারতেছি না, তো এখন দেখা গেল যে আপনার ওই বাকি বিক্রি করে দিই, এটাও করা যাবে না। এই যে আমি যেটা বলতে গিয়েছিলাম যে আপনার এই যে একজন যেরকম আপনার কাছে চাইলো যে ভাই 2 কেজি মাছ দাও, এরকম দেখা গেলো যে আপনার আরো 10 জন চাইতে পারে, আরো 20 জন চাইতে পারে। তো আপনি যদি এভাবে দিতে থাকেন তাহলে 200 টাকা করে হলো 20 জন মানুষের কয় হাজার টাকা? 4000 টাকা। হ্যাঁ, 500 টাকা করে হলে কিন্তু 20 জন মানুষের 10,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে আপনার কম পুঁজির যে মাছের ব্যবসাটি, এটি যদি আপনার মানুষ বাকি নিয়ে খেয়ে ফেলে আর আপনি যদি সেই টাকাটা উঠাতে না পারেন, তাহলে সম্পূর্ণ টাকাটা আপনার লস হয়ে গেল, আপনার ব্যবসাটা ঝুঁকিতে পড়ে গেল, একসময় আপনার আর ব্যবসাই করা হলো না। আপনি কিছুদিন পর বললেন যে ধুর, আমি একটা ব্যবসা শুরু করেছিলাম, পুঁজিবাট্টা সব শেষ, মানুষ খেয়ে ফেললো। তো এই কথাটা যাতে না বলতে হয় সেই কারণে আপনাকে প্রথম দিক থেকেই সতর্ক থাকতে হবে। এখন কথা হচ্ছে যে লাভের বিষয়ে আসি। মানে লাভ কেমন হতে পারে? তো দেখুন, আমি আপনাদের সাথে যেই লভ্যাংশটা বলবো এটা কোনো ফিক্সড কোনো কথা নয়, বা আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না যে আপনার এত টাকা লাভ হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে সম্ভাব্য বোঝানোর ক্ষেত্রে, হতেও পারে নাও হতে পারে। তো আপনি দেখা গেল যে প্রতিদিন 5,000 টাকার মাছ নিয়ে আসছেন। এখন 5,000 টাকার মাছ ধরেন ফর এক্সাম্পল আপনার 20 কেজি মাছ। ঠিক আছে? তো এখন এই 20 কেজি মাছে আপনি যদি কেজিতে 50 টাকা প্রফিট রেখে বিক্রি করেন, তাহলে 20 কেজি মাছে কয় টাকা? আপনার 1000 টাকা, তাই না? 20 কেজি মাছে 1000 টাকা প্রফিট আসতেছে। এখন এখানে দেখা গেল যে আপনার কম বেশি হতে পারে। এক এক সময় বাজার ব্যবস্থা এক এক রকম থাকে, কখনো কখনো আপনার বাজারের চাহিদা বেড়ে যায়, অথবা কখনো কখনো মাছের দাম বেশি থাকে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে যখন বেশি থাকে তখন প্রফিট একরকম হয়, যখন কম থাকে তখন প্রফিট একরকম হয়। এটা আসলে ফিক্সড করে কোনো বলার কিছু নেই। এবং আমরা সর্বশেষ আসবো যে এইভাবে যদি আপনারা মাছের ব্যবসা করেন, তাহলে এই মাছের ব্যবসার পুঁজি কত টাকা লাগবে। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার গাড়ি যদি আমি 10,000 টাকাও ধরি আর 5,000 টাকার যদি আমি মাছ ধরি, সেক্ষেত্রে আপনার কিন্তু 15,000 টাকা এই ব্যবসা করার জন্য লাগতেছে। তাহলে এটাই কিন্তু মূলত পুঁজি। তারপরে চাহিদা বুঝে, ব্যবসা বুঝে কম বেশি আপনি বাড়াতে পারবেন। এটা আপনাকে বলতে হবে না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।